এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। এই শুভেন্দু অধিকারী গলি গলিতে ঝাঁটার বলেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতা বা নাস্তিকতা কোনো জায়গা নেই, ভারতবর্ষ হিন্দুস্তান হিন্দুদের দেশ। দেখুন, এই শুভেন্দু অধিকারীদের কথা যত কম বলবে তত ভালো। আমি সুজয় চক্রবর্তী, আমি নাস্তিক। নাস্তিকতায় আমার গর্ব। শুরু করে দিচ্ছেন মুসলমানদের। আমি যেমন নাস্তিক হতে পারি, হিন্দুদের উপর অত্যাচার, তেমন আরেকজন মানুষ ধর্ম বিশ্বাসী হতে পারেন। তার পক্ষে কাজ এটা করতে, যার যার কংগ্রেসের চয়েস। পক্ষে কাজ করতে, তাদেরকে শুভেন্দু বিরোধী অধিকারীর করতেছে, চয়েসে মাথাতে মাইরা ফেলাইতেছে, বিজেপিও বুদ্ধি চলে না, ফেলাইতেছে। তৃণমূলও চলে না। মুসলমান তো ওর দূরের আশপাশের কথা, মানুষ যারা মুসলমানদের তারাও বলতে বোঝে ওদের ধর্ম যে থেকে আসলে ভারতবর্ষের ওই কতটা নিকৃষ্ট চিন্তা করেন। ওরে মমতা ব্যানার্জি যেই হিন্দুগুলো আছে, কলকাতায় তো হিন্দু লোকের অভাব নাই, 50% মানুষ ওরে দেখতে পারে না ওরে কথাবার্তার জন্য। মানে ভারতের মধ্যে অনেকগুলো রাজ্য আছে না, কিন্তু দেখবেন এই কলকাতায় ধর্ম নিয়ে মনে করেন ব্যবসা চলে, তার ভিতরে শুভেন্দু অধিকারী একজন। এক সময় কিন্তু মমতা ব্যানার্জির দলেই ছিল, ওইখান থেকে গেছে গা, রোহিঙ্গা হইয়া বাইরে যাইয়া এখন বিজেপিতে ঢুকছে, সেইখান থেকে এখন নেতা হয়েছে। আমরা আসলে ভাবছিলাম যে এই নরেন্দ্র মোদী মনে হয় এই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী বানাইবে না, অন্য কেউ বানাইতে পারে, কারণ ওর থেকে ভালো ভালো নেতার অভাব নাই ওইখানে। কিন্তু ওরে বানাইছে কি লেগে জানেন? ওই যে উল্টোপাল্টা কথা বলে, হিন্দুদের নিয়ে কথা বলে, ও মুসলমান বিদ্বেষী, সেই জন্য ওরে আসলে এখানে বানাইছে। তা ওরা যা অত্যাচার শুরু করছে মুসলমানদের উপরে, মুসলমানদের বাড়িঘর মসজিদ সবকিছু ভেঙে ফেলাইতেছে, তো এর হিসাব কিন্তু দিতে হবে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, আইজ হোক কাইল হোক হিসাব দিতে হবে।